অনেক ছাত্র এখানে ফেল করে। দেখা যায় আপনার ইংলিশ থিওরি লেখার ফলে অঙ্ক তো ফিনান্সের অঙ্ক একটু ভুল হলে কাটা যায়, নাম্বার পাওয়া যায় না। ক্যালকুলেশন টাইপের যেসব অঙ্কগুলো অল্প ভুল হলে নাম্বার পাওয়া যায় না, তখন দেখা যায় অনেক স্টুডেন্ট ফেল করে। কিন্তু এই চ্যাপ্টারটা হলো বাঁচার একটা উপায়। এই চ্যাপ্টারটা আপনার করলে 10 নাম্বার চোখ বন্ধ করে আসে। অন্য কোন চ্যাপ্টার থেকে আসুক না আসুক, এই চ্যাপ্টার থেকে প্রতি বছরেই কোয়েশ্চেন আসে যারা, এবং 10টা নাম্বার পাওয়ার জন্য বেশি কিছু লাগে না, 4-5টা সূত্র শিখতে হয় এবং প্রশ্নগুলো হুবহু এই যে এখানে যে 5টা লেকচার শিটে যে 5টা অঙ্ক আছে, এই 5টা অঙ্কই ঘুরে ফিরে আসে, 6টা অঙ্ক এখানে, এটার বাইরের নিয়মে অঙ্ক এখানে একটাও আসে। এখন যারা ম্যানেজমেন্টে আছে 4th ইয়ারে, তাদের জন্য হলো 1-এর ভিতর 2, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেও 10 নাম্বার, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টও 10 নাম্বার। অর্থাৎ একই অধ্যায় 4th ইয়ারে 2 জায়গায় আছে এবং 10-10 20 নাম্বারই আসে। আমি একটু বেসিক আলোচনা করে অঙ্ক শুরু করে দেব। ফিনান্সিয়াল মার্কেট, ক্যাপিটাল মার্কেট ফিনান্সিং অধ্যায়টা করার জন্য একটু বেশি বেসিক জিনিসপত্র জানা দরকার। বাস্তবে এটা কি কি জিনিসটা কি আমরা করতেছি না জেনে যদি করি, তাহলে শুধু শুধু আর কি ইয়ে করা হবে, মুখস্থ করা হবে, আমরা সঠিক জ্ঞানটা পাবো না। ধরেন আপনি একটা কোম্পানি দিতে যাচ্ছেন, কোম্পানিতে 3 রকমের মূলধন হয়। ধরেন আপনার নিজের মূলধন, এটা শেয়ার ক্যাপিটাল বলে, হ্যাঁ, কমন স্টক। ধরেন আপনি 1 লাখ টাকা আপনার কমন স্টক আছে, ধরে নেন। আরেকটা হয় বন্ড, ঋণ, ব্যাংক থেকে ঋণ করে আনছেন, 10% শেয়ার দিতে হবে 1 লাখ টাকা। আর একটা ধরেন আপনি 12% প্রেফারেন্স স্টক, 1 লাখ টাকা। এইভাবে একটা কোম্পানি বানাইছেন, একটা প্রতিষ্ঠান, ধরেন একটা দোকানে। এখন বন্ডের কথা, এটা হলো আপনার টাকা, এটাও ঋণ এটাও ঋণ, দুইটা দুই জাতের ঋণ। এগুলা নিয়ে, এই ঋণ দুইটা নিয়ে পরে আলোচনা করব, যে আমরা এই অধ্যায়ে এই ঋণের বিষয়ে নাই, আছে শুধু কমন স্টক, আপনার টাকা। এখন আপনার 1 লাখ টাকা দিয়ে দোকান দিচ্ছেন, কোম্পানি দিচ্ছেন, আরো 5 লাখ টাকা দরকার, বা আরো 50,000 টাকা দরকার, ধরে নেন দোকানটা বড় করার জন্য 50,000 টাকা দরকার। এখানে যদি যান বন্ডে যদি যান, প্রতি বছরে লাভ হোক লস হোক 10% সুদ দিয়ে দিতে হবে। তো আপনি সুদ দিতে যাবেন কেন? বাদ দিলেন। 2 নাম্বার, প্রেফারেন্স স্টকে যদি যান, আপনার লাভ নেওয়ার আগে তাদের 12% লাভ দিতে হবে। তাহলে এই পদ্ধতি আপনি যেতে যাচ্ছেন। এখন তাহলে নতুন মালিক বাড়াইতে পারেন, যে আপনি 1 লাখ টাকা আনছেন, আমাকে নিলেন, আরো 50,000 টাকা আমি দিলাম, তাহলে মালিক নিতে পারে, কমন স্টক বাড়াই দিতে পারে। কিন্তু কমন স্টক বাড়াই দিতে গেলেও সমস্যা আছে কিছু। আসসালামু আলাইকুম, আমি তো ক্লাসে আছি, আপনি 10:30 পরে ফোন। হ্যালো। এখন নতুন মালিক নিলেও সমস্যা আছে, যেমন আমরা 10 বন্ধু মিলে এই টাকাটা দিছি, 10 জন। এখন আরো নতুন 5 জনকে যদি আমি আনতে যাই, তাহলে ঝামেলা। আমরা 10 জন এত কষ্ট করে প্রতিষ্ঠান দিছি, আমাদের এখানে লাভ টাভ হইতেছে, নতুন 5 জন এসে এটি খায় ফেলবো, এটা আমরা মানবো না। 2 অফারও বাদ, এই অফারও বাদ, নতুন করে বেচা যাবে না। তখন ভাবলাম আমরা 10 জন যেহেতু কত দিছি, 1 লাখ দিতে পারছি 10,000 করে, নতুন 5 জনকে না এনে আমরা নিজেরাই আবার 50,000 করে দিই, সবাই 5,000 করে দিই, তাহলেই তো হয়ে যায়।
এই ভাবে টাকা আনার নিয়মটাই আমরা আজকের এই চ্যাপ্টারের মেইন কথা, যে রাইট অফার। যারা মালিক আছে তাদের কাছে আবার নতুন করে শেয়ার বিক্রি করাটাই হলো রাইট অফার। বেসিকটা আমি একটু বুঝাই দিলাম, কাজে আসবে কোনো না কোনো দিনে। চলেন আমরা এখন একটা অঙ্ক করি, তাহলে আরো জিনিস ভালো করে বুঝতে পারবো। না, যেটা বুঝাইছি এটা না বুঝলেও কিন্তু আপনি অঙ্কে 10 নাম্বার পাবেন, শুধু সূত্র মুখস্থ করে। দেখি সূত্রের শীটটা কি এখানে আছে কিনা, থাকলে আপনি সূত্র দেখায় দেখায় মুখস্থর মতো করে অঙ্ক শেষ করে দেবো। না আমি খুঁজে পাচ্ছি না। বলতেছে একটা কোম্পানি হিলারি ইন্ডাস্ট্রি ইজ প্রপোজ এ রাইট অফার। এই অঙ্কটা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারে 2016 সালে আসছে। যাদের কাছে শীট নাই তারা এই বই থেকে বের করে নিতে পারে, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অথবা প্রবলেম 1। এই কোম্পানি প্রপোজিং এ রাইট অফার, তারা এই যে অফার রাইট অফার মানে কি বুঝাইছে, আগের মালিকরা আছে না, এখন নতুন করে আবার শেয়ার কিনতে পারবে, এই অফার দেওয়া হয়েছে। প্রেজেন্টলি দেয়ার হ্যাভ 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং। বর্তমানে তাদের শেয়ারের সংখ্যা আছে 2,40,000। বর্তমানে মানে ওল্ড শেয়ার 2,40,000 শেয়ার আপাতত আমাদের আছে, কারণ 2,40,000 মালিক অলরেডি এই কোম্পানিতে আছে। 2,40,000 শেয়ার আউটস্ট্যান্ডিং এট টাকা 80 ইচ। এক একটা দাম হলো 80 টাকা। যে কিনছে তারা 80 টাকা করে এক একটা কিনছে। শেয়ারের বর্তমান মূল্যকে পিও দ্বারা প্রকাশ করা হয়। পি প্রাইস ওল্ড, ওতে ওল্ড। এরপরে তারা বলতেছে এখানে 80 হবে, হ্যাঁ 8 দেখা যাচ্ছে, আসলে এটা 80 হবে, 80। There will be 60,000 new share offered at টাকা 60। নতুন শেয়ার, আমাদের আরো শেয়ার দরকার, 60,000 নতুন শেয়ার দরকার। এক একটা বিক্রি করব 60 টাকা করে। এটাকে অ্যাজ বলা হয় সাবস্ক্রিপশন প্রাইস, কম দামে। অর্থাৎ আমরা যেমন বর্তমানে মালিক আছি, এক একটা শেয়ার 80 টাকা করে, 2,40,000 শেয়ার আছে। ধরেন আমাদের 240 জনের সবার অনেক টাকার শেয়ার কেনা আছে এই কোম্পানিতে, বা 500 জন বা 2,40,000 মানুষেরই কেনা আছে। এখন নতুন অফারে নতুন কোম্পানি নতুন অফার দিল, এই পুরান মালিকরাই 60,000 শেয়ার কিনতে পারবে নতুন করে, এক একটা দাম পড়বে মাত্র 60 টাকা করে। এখন পাগলের মতো মারামারি লাগবে যে হ্যাঁ 80 টাকা দামের শেয়ার 60 টাকা করে, সবাই নিতে চাইবে না? আমিও নিতে চাবো, আপনিও নিতে চাইবেন। এই জন্য কিছু নীতিমালা আছে, কিভাবে কে নিতে পারবে সেটারও নীতিমালা আছে, না তো ফাইট লাগবে, যার ক্ষমতা সেই নিয়ে নিবে, ঠিক না? এখন নীতিমালাগুলো আমরা এই অঙ্কে শিখবো। প্রথমে বলছে তারা, হোয়াট ইজ দ্য নিউ মার্কেট ভ্যালু অফ কোম্পানি। এই কোম্পানির দাম কত? এই কোম্পানিটা বর্তমানে দাম কত? ধরেন আপনার আগে ছিল 1 লাখ টাকা, আগে বুঝাইছিলাম, আপনার 1 লাখ টাকা ছিল কোম্পানিতে, আমরা 1 লাখ টাকা পরে কিন্তু করছিলাম কি 50,000 বাড়াইছিলাম, তাহলে আমাদের কোম্পানির দাম কত ছিল? 1.5 লক্ষ টাকা, ঠিক না? 1.5 লক্ষ টাকা দাম ছিল। এরকম ওল্ড এবং নিউ দুই শেয়ার যখন আমরা যোগ করব তখন আমাদের কোম্পানির দাম বেড়ে যাবে। আসসালামু আলাইকুম, ক্লাসে আছে, পরে ফোন দেন, ক্লাসে আছে, 10:30 পরে, 10:30 পরে ফোন দেন, ক্লাস করছি। টাকা পাঠাইছেন, টাকা তো আছে, আপনি তো ফোন দেন 10:30 পরে, ক্লাস করাচ্ছি। আচ্ছা, এখন প্রশ্ন বলছে ভ্যালু বের করো, এটা ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি এর সূত্র
ওল্ড শেয়ার গুণ পিও নিউ শেয়ার গুণ এস। ভিতে ভ্যালু কোম্পানির দাম, এটা কিন্তু বাস্তবে বুঝাই দিছি। আগে যে দাম ছিল সেটার কোম্পানির মূল্য, আগে যে মূল্য ছিল এবং নতুন মূল্য, দুই মূল্য যোগ করলে যেটা হয় সেটা হলো ভ্যালু। এখন যারা ভাবতেছেন স্যার বেসিক বেসিক দরকার নাই, আমার নাম্বার দরকার, তারা আমার শীট থেকে 6টা সূত্র শিখে নেবেন। প্রথম সূত্রটাই মানে ভি দেওয়া আছে, ভি সমান সমান ভ্যালুর সূত্র হলো এটা, মুখস্থ করে ফেলবেন আর এখান থেকে মানগুলো বসাই দিবেন, শেষ। সূত্রের শীটটা আমি আগামী ক্লাসে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সূত্রের শীটের মাঝে এটা দেওয়া আছে, ভ্যালু সমান সমান এটা। যারা ভর্তিকৃত তারা তো সূত্রের শীট অনেক আগে পেয়ে গেছে। আচ্ছা, মানটা বসাই দিই। ওল্ড শেয়ার 2,40,000, পিওর মান হলো 80 টাকা। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটরতে আমরা চাপ দিলাম, কোম্পানির নতুন দাম হইতেছে 2,28,00,000 টাকা। এখন ছাত্রদের প্রশ্ন করার সুযোগ দেই, সুযোগ বন্ধ করে রাখছিলাম কারণ অনেকে নতুন আছে তো মাইক চালানো শিখে নাই। স্যার পি নট 80। স্যার আমরা তো সূত্রের শীটটা পাই না, আমাদের গ্রুপে দিয়ে দিয়েন একটু। আপনি না বললে আমি দিব পরে। আর কারো কোনো কোশ্চেন? আরে পি নট এর ফুল মিনিংটা কি হবে? 80 টাকা যেটা। 80 টাকা পি ও দ্বারা কি বোঝাচ্ছে এটা একটু বলে পিতে দিবেন। হলো প্রাইস, ওতে হলো ওল্ড। অন্য স্যার কাছে পড়তে গেলে বলতে হলো মুখস্থ, এই পিও মানে পুরাতন শেয়ার। আর আমার কাছে তো এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা হলো পিতে হলো প্রাইস, ওতে হলো ওল্ড, ওল্ড প্রাইস বা বর্তমান মূল্য, শেয়ারের বাজারের আগের বা বর্তমান মূল্য। আর এস স্যার সাবস্ক্রিপশন, সাবস্ক্রিপশন অর্থ হলো আপনার নতুন জিনিসটা কিনতে গেলে যে দাম পড়ে, এটা হলো সাবস্ক্রিপশন প্রাইস। যেমন ধরেন আপনি যদি এই একটা জিনিস কিনতে যান তাহলে একটা ফর্ম ফিল আপ করে করতে হয় না, শেয়ার যদি কিনতে যান সেটা হলো সাবস্ক্রিপশন প্রাইস। আচ্ছা বলেন। স্যার ওটা নিউ শেয়ার গুণ এস। নিউ শেয়ার গুণ স্যার 8 টাকা আছে স্যার, 2,40,000 শেয়ার 8 টাকা। ক্লাস ভালো করে করেন, এটা 80 টাকা আমি আগে বলছি, আপনাকে মার্ক করে দিছি, ক্লাস শুনেন নাই, 2বার 3বার বলছি 80 টাকা, ভুল আছে। বলেন আরেকজন, আর কোন কোয়েশ্চেন? পাশে আপনি যে লেখাগুলো লিখছেন ওল্ড শেয়ার 2,40,000, এগুলো কি অঙ্কে তো আমরা তুলব? অবশ্যই লিখে দিতে হবে, খেয়াল লেখে। আর কারো কোনো কোয়েশ্চেন? যারা দুর্বল তারা কি করবেন আমি বলে দিই। তারা করবেন এখানে 6টা সূত্রের শীটটা আমি দিয়ে দিব আজকেই বা কালকে দিব, হ্যাঁ, দিলে সূত্র শীটটা শিখে ফেলবেন। ওইখান থেকে 6টা সূত্র শিখবেন, আমি শিখিয়ে দিব। যেমন ভ্যালু চাইলেই চোখ বন্ধ করে এই সূত্র লিখবেন, প্রশ্ন থেকে এগুলা খুঁজে লিখে দিবেন, শেষ। প্রশ্নের মাঝে এইগুলা খুঁজতে পারেন না, এরকম আছে দুর্বল স্টুডেন্ট, যে না এগুলা স্যার বুঝতেছি না, এটা ওল্ড হইব, এটা পিও হইব, নাকি এটা নিউ হবে, এটা এস হবে, এটা পাই না, এরকম যারা তাদেরও বুদ্ধি আছে। দেখেন শেয়ারের সংখ্যা 2টা দেওয়া আছে, এতটুকু বুঝেন, যেহেতু ফাইনাল বা থার্ড ইয়ার পড়তেছেন। শেয়ারের সংখ্যাটা একটু টাকা না, বড় সংখ্যাটা হলো ওল্ড আর ছোট সংখ্যাটা হলো এটাও শেয়ারের সংখ্যা 60,000, নিউ শেয়ার লেখাই আছে নিউ। বড় শেয়ারের সংখ্যাটা হবে ওল্ড শেয়ার, ছোট শেয়ারের সংখ্যাটা হবে নিউ শেয়ার। বড় টাকাটা হবে পিও, ছোট টাকা হবে এস, প্রতি অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? বড় দামটা হবে পিও, ছোট দামটা হবে এস। এখন তাহলে এই সূত্র শেষ, এখন আমরা পরের অঙ্কে যাই। হ্যাঁ, পরের অঙ্কে বলতেছে, এই মাইক আবার অন হয়ে গেল, 2 নাম্বার ইয়েতে বলতেছে যে হাউ মেনি রাইট নিডেড টু পারচেস 1 নিউ শেয়ার। আমি একটু আগে বলছিলাম যে এত সুন্দর অফার শোনার পরে
সবাই পাগল হয়ে যাবে। ধরেন আপনি যদি পান যে 60 টাকা দামের জিনিস 80 টাকায় বিক্রি করতে পারবেন কয়েকদিন পরে বা আজকেই কিনে, যত টাকা আছে সব টাকাতে কিনে ফেলবেন, সাথে সাথে বেচবেন এত দামে। এই জন্য কোম্পানি একটা রুল দিচ্ছে যে সবাই ঝগড়া করা যাবে না, যার যে অনুপাতে শেয়ার আছে সেই অনুপাতে নতুন শেয়ার কিনতে পারবা। এটাকে বলা হয় নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইটকে সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করা হয়। যখনই হাউ মেনি রাইট কথা থাকবে, হাউ মেনি রাইট নিডেড এরকম দেওয়া থাকবে, বা নাম্বার অফ রাইট প্রশ্নে দেওয়া থাকবে, তখনই বুঝে নেবে এটা এন এর সূত্র। এন সমান সমান হোল শেয়ার বাই নিউ শেয়ার। এইগুলার সূত্র কিন্তু নিজেই বানানো যায়। যেমন একটু আগে সূত্র বলছে কোম্পানির ভ্যালু। কোম্পানির ভ্যালু বের করা কোনো ব্যাপারই না। ধরেন একটা শেয়ারের দাম 100 টাকা, আপনার 10টা শেয়ার আছে, তার মানে কোম্পানির দাম আছে বর্তমানে 1000 টাকা। এখন আপনার নতুন করে আরো 50টা শেয়ার বিক্রি করতেছেন, এই 50 টাকা করে বিক্রি করছে 5টা শেয়ার, 250 পাবেন। পুরাতন এবং নতুন দুটো যোগ করলে আপনার 1200 টাকা আপনার হাতে আছে। এটাই হয়ে গেল আপনার কোম্পানির নতুন মূল্য। হ্যাঁ, ভ্যালু বেরিয়ে আসলো। আসসালামু আলাইকুম। ক্লাসে আসছি পরে, হ্যাঁ 15-20 মিনিট পরে ফোন, হ্যাঁ ক্লাস করে দিচ্ছি। তাহলে ভ্যালু বের করার জন্য সূত্র শেখার দরকার নেই, বেসিক দিয়ে চলে। নাম্বার অফ রাইট, নাম্বার অফ রাইট হলো একটা অনুপাত, যে কার বের করি পরে বাস্তবটা বলে বুঝাই দিচ্ছি। নাম্বার অফ রাইট বললে ওল্ড শেয়ারের সংখ্যা নিউ শেয়ারের সংখ্যাতে ভাগ দিই। উত্তর আসতেছে 4। যারা দুর্বল স্টুডেন্ট সূত্র শিখিয়ে নেবেন, নাম্বার অফ রাইট বললে এই সূত্র বসাই দিবেন, শেষ। এখন এটা অর্থ কি দাঁড়ালো? এটা অর্থ হলো যাদের কাছে 4টি শেয়ার থাকবে পুরাতন, সে নতুন একটা শেয়ার কিনতে পারবে। অর্থাৎ আপনি চাইলেই যে সবগুলা শেয়ার 60,000 শেয়ার 1 লাখ কিনে নেবেন, এটা সম্ভব না। 4টা যদি পুরাতন থাকে, নতুন একটা কিনতে পারবে। এটা হলো কোম্পানির রুল। তাহলে ঝগড়াঝাটি হবে না, তাহলে সবাই সমান পাবে। 240 জন আছে, 60টা ভাগ করে নিল। অর্থাৎ এটাতে ভাগ দিলেন, অনুপাত বেরিয়ে আসলো যে 4 জনে মিলে একটা কিনতে পারবে। ঠিক আছে, তো ঝগড়াঝাটি আর হবে না। এরপরের প্রশ্ন, নাম্বার অফ রাইট আমরা বুঝে গেলাম। বাস্তবে বুঝতে চাইলে আপনি দেখেন, আমরা মালিক আছি 10 জন, শেয়ার মাত্র দিলাম হলো 2টা, 5 জনের ভাগে একটা করে পড়লো শেয়ার, শেষ। 5 জনে মিললে একটা কিনলাম, এটাকে এন বলা হয়। কিন্তু শেয়ার কিন্তু আপনি ইচ্ছা করলে সবগুলো আপনি নিজেই কিনতে পারেন। ওই পুরাতন শেয়ার এক একজনের বেশি বেশি থাকতে পারে, কম থাকতে পারে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এন এর মান আমরা বের করা শিখে ফেলছি। আপনাদের প্রশ্ন করার সুযোগ আমি দিব আবার, কারণ এখন দেখা যায় মাইকটা অন করলে এই সবাই কি করে, মাইক অন করে বসে থাকে। বসে থাকলে কি হয়, আপনি আমার বোর্ডটা দেখতে পারবেন না, ওই লোকের শব্দ দেখতে পারবেন বা ওনার মনিটর দেখতে পারবেন। প্রশ্ন বলছে, হোয়াট ইজ দ্য এক্স রাইট প্রাইস? এক্স রাইট প্রাইস বের করো। যখনই এক্স রাইট বলা হবে, এন এর মানটা এখানে লিখে নিন, যেটা বের করবেন লিখে নিন। এন এর মান বের করছি 4। এক্স রাইট প্রাইস, এক্স রাইট বললেই চোখ বন্ধ করে আপনি এই সূত্র লিখে ফেলবেন। সূত্রটা হলো পিও গুণ এন প্লাস এস এন প্লাস 1। সূত্রটা কঠিন মনে হইতেছে না? এটা একটা বিকল্প আছে, আমি পরে বুঝাবো আপনাদের। পিও পিএক্স কখন? এক্স রাইট। এক্স রাইট শব্দটা পাইলেই চোখ বন্ধ করে এই সূত্র। এটার অর্থটা আমি পরে বলবো, অঙ্কটা করে নিই। পিওর মান দেওয়া আছে 80, এন এর মান আগের 4 2 নাম্বার রিকোয়ারমেন্ট থেকে পেয়েছি, এস এর মান 60, এন এর মান 4 1। এই দুটা গুণ করলাম 300, 3 8 24 না 4 32, 320টা।
60 5 76 টাকা। এখন দেখেন 80 টাকা দামের জিনিস 60 টাকা করে মানুষ অনেকে কিনতেছে। অনেকেই ভাববে 80 দিয়ে বেচার দরকার নাই, আমি একটু কম দামে বিক্রি করি, তখন এভারেজে যায় আপনার শেয়ারটা 80 টাকা থাকবে না, বর্তমানে শেয়ারের দাম হয়ে যাবে, এই রাইট শেয়ার দেওয়ার ফলে শেয়ারের দাম কমে যাবে, এক একটা শেয়ারের দাম হয়ে যাবে 76 টাকা, গড়ে দামটা কমে যাবে। এই যে এক্স রাইট প্রাইস মানে কি, আপনার একটা 80 টাকা করে বর্তমানে বাজার আছে শেয়ার গুলা একটার দাম, এখন কম দামে শেয়ার পাওয়ার ফলে শেয়ার বাজারে এটার দাম কিছুটা গড়ে কমে যাবে, এটাকে বলে এক্স রাইট প্রাইস। এটা বের করার এই যে সূত্র শীটে দেওয়া আছে, এক্স রাইটের নাম শুনলে চোখ বন্ধ করে এই সূত্রটা বসাই দিবেন, বসা এখান থেকে মান লাইনে দিবেন, অঙ্ক হয়ে যাবে, নাম্বার পেয়ে যাবেন। এই পর্যন্ত আমরা তিনটা অঙ্ক করছি, তিনটা রিকোয়ারমেন্ট করছি, তিনটাই শীটে আছে। আপনি আরো 30টা অঙ্ক করবেন এই বই থেকে, ইউনিভার্সিটি কোয়েশ্চেন, সবগুলো সূত্রই 5-6টা সূত্র আছে, বা এই যে এখানে যে 5টা অঙ্ক আছে 5টা অঙ্কের বাইরে না একটা। px এর মান আমি পেয়ে গেলাম, px এর সহজ একটা সূত্র আছে, এটা আমি নেক্সট ক্লাসে দেখানোর চেষ্টা করব। ডি নাম্বার বলতেছে VR ভ্যালু অফ রাইট, VR ভ্যালু অফ রাইট বের করো। ভ্যালু অফ রাইট এর সূত্র এটা, ভ্যালু অফ রাইট বললে এটা বের করে এই সূত্র লিখে ফেলবো। এখন আপনার প্রশ্ন থাকতে পারে অনেকেই, ভ্যালু অফ রাইট অর্থটা কি? অবশ্যই বলবো মান বের করে নিই। পিও মান 80 টাকা, এস এর মান এস কি না, এস এর মান হলো 60 টাকা, এন এর মান 4 টাকা, ওয়ান এর মান 1, 20 5 4। ভ্যালু অফ রাইট, এই যে রাইট শেয়ার দিলাম আমরা, এই রাইট শেয়ার দেওয়ার ফলে আমার শেয়ার বাজারে শেয়ারের দাম কতটুকু কমে যাবে, এই রাইট শেয়ারের আসলে মূল্যটা কত, 4 টাকা। যেমন আগে 80 টাকা ছিল, এই 4 টাকা রাইটের কারণে কমে গেল, এখন হয়ে গেল px 76। অর্থাৎ আপনাদের একটা সহজ কথা বলে দিচ্ছি, পিও সমান সমান px প্লাস vr, এই সূত্রটা মনে রাখবেন সবসময়। এখান থেকে যে কোনো একটা না থাকলে বাকি দুইটা দেওয়া থাকলে আমি অনায়াসে বের করতে পারবো। যেমন ধরেন আমি ভিআর কে বের করতে চাচ্ছি, ভিআর কে বের করতে চাচ্ছি, তো ভিআর কে আমি এখানে রেখে দিব, px কে এই পারে পাঠিয়ে দিলাম, সূত্র নতুন একটা ক্রিয়েট হয়ে গেল, পিও মাইনাস px, নতুন একটা সূত্র পাইলাম, ভিআর বের করতে পারবো, ভিআর বের করতে পারবো, এত জটিল সূত্র লাগবো না। ভিআর বের করতে হলে পিও থেকে px বাদ দিতে হবে, দেখি তো বাস্তবে মিলে কিনা। পিওর মান হলো 80 টাকা, px এর মান দেওয়া আছে 76 টাকা, 4 টাকা। এই যে ছোট্ট সূত্র দিয়ে করলে 4 টাকা আসতেছে, বড় সূত্র ব্যবহার করলেও 4 টাকা আসতেছে, যে কোনো একটা সূত্র ব্যবহার করলে আপনার অঙ্ক হয়ে যাবে, কাটা যাবে না। এখন আমি চাইতেছি, ধরেন ভিআর এর মান অঙ্কে দেওয়া আছে, আমি px এর সূত্রটা, যে জটিল সূত্র আমার মনেই থাকে না, আমি ভিআর কে এই পাশে পাঠাতাম, px এর একটা নতুন সূত্র হয়ে গেল। px এর নতুন সূত্র কি, পিও মাইনাস ভিআর। ধরেন পি এর মান 80 টাকা, ভিআর এর মান 4 টাকা, px এর মান 76 টাকা বের হলো। দেখেন তো এই ছোট্ট সূত্র দিয়েও কিন্তু এই মানটা আমি বের করতে পারছি। যেটা বিকল্প দেখাইলাম এটা হলো যারা এক্সপার্ট হতে চান তাদের জন্য, সাধারণ ছাত্রদের জন্য দরকার নাই বিকল্প ভাই। 4টা সূত্র শিখলাম, 8 নাম্বার পেয়ে গেছি চোখ বন্ধ করে। আমি আপনাকে গ্যারান্টি দিব এই চ্যাপ্টার থেকে তো যদি প্রশ্ন আসে, এই 4টা সূত্রের মধ্যে 3টা সূত্র 100% আপনি কমন পাবেন ইনশাল্লাহ। আর যদি না আসে, এই পর্যন্ত সবসময় আসতেছে, কিন্তু ছাত্ররা না এই চ্যাপ্টারটাকে কেন জানি ইগনোর করে, কি করে না, মনে করে এত সহজ চ্যাপ্টার বা এটা চিনেই না, মনে হয় স্যাররা অনেক কম পড়ায় চ্যাপ্টারটা, যার ফলে ক্ষতিগ্রস্ত ছাত্ররাই হয়, কারণ এখান থেকে 10টা নাম্বার সহজে আনসার করতে পারে না।
দেখবেন আজকে যে ক্লাসটা করাই দিব, এই ক্লাসটা করার পরে যে কোনো ছাত্র আপনি এই চ্যাপ্টারের থেকে যে কোনো অঙ্ক আর কি, ইউনিভার্সিটি কোশ্চেন যে কোনোটা এনি 6 নাম্বার মিনিমাম আনসার করতে হবে, অর্থাৎ 3টা রিকোয়ারমেন্ট চোখ বন্ধ করে আনসার করতে হবে মিনিমাম, 4টাও পারতে পারে। এক ক্লাস করে আপনি 8 নাম্বার পেয়ে যাচ্ছেন, 6 নাম্বার পেয়ে যাচ্ছেন, ভালো না? 5 নাম্বার রিকোয়ারমেন্ট বলতেছে why might a company have a right offering rather than a general cash offer? আর বলতেছে যে কোম্পানি চাইলে তো 80 টাকা করেই শেয়ার বিক্রি করতে পারে বা নতুন শেয়ার বিক্রি করে দিতে পারে। হ্যাঁ, শুধু শুধু এইসব ঝামেলার দরকার কি, অঙ্ক টঙ্ক করে ভেজাল করার দরকার কি? এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। থিওরিটিক্যাল কোশ্চেনের উত্তরটা থিওরিটিক্যাল হবে। থিওরিটিক্যাল আমি একটু বেসিক বুঝিয়ে দিই। এটা উত্তরটা হবে যে বেসিক উত্তর, হ্যাঁ, যে আপনি যদি এগুলা বেশি দামে বেচতে চান নগদে, প্রথম সমস্যাটা হবে হলো নতুন করে শেয়ার বিক্রি করতে গেলে অনেক আইনি ঝামেলা আছে এবং অনেক আপনার আইনি প্রসেস করতে হবে, করার পর আপনি শেয়ার বিক্রি করতে পারবেন। পরে দালালি ফি দিতে হয়, বিভিন্ন ধরনের দলিল পত্র বানানোর ফি দিতে হয়, তারপরে আপনার ওই কি বলে এই ফ্লোটেশন কস্ট, বিভিন্ন ধরনের ফর্মালিটি করতে হয়, হ্যাঁ, যেগুলাতে খরচ আরো বেড়ে যায়, যার ফলে পুরাতন মালিকের কাছে এগুলা বিক্রি করতে গেলে কোনো খরচই নেই। হ্যাঁ, এই জন্য কি করা হয় যে রাইট অফারের মাধ্যমে শেয়ার বিক্রি করা হয়। আর আরো সমস্যা আছে, ধরেন আপনি নতুন মালিকদের কাছে শেয়ার বিক্রি করতে গেলেন, তাহলে পুরাতন মালিকরা তো মন খারাপ করবে, বলবে কি যে আমরা এতদিন মালিক ছিলাম, আমাদের মূলধন ব্যবহার করে ব্যবসা এত বড় হইলো, এখন তারা নতুন মালিক নিয়ে আসতেছে, আমাদের এই ইয়ে দিল না, আমাদেরকে সুযোগ দিল না, এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। এই জন্য আমাদের পুরাতন কি বলে, এই জন্য দেখা যায় কি আমরা রাইট অফার এর মাধ্যমে শেয়ার কেনা বেচা করি। এখন আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখন বলতে পারেন, কমেন্টটা লিখবেন এভাবে, কমেন্টটা আমি বলে দিচ্ছি, রাইট অফার ইজ চিপেস্ট দেন ক্যাশ অফার, বা রাইট অফার ইজ চিপেস্ট লিখে দিলে হবে, বা রাইট অফার ইজ লোয়ার দেন ক্যাশ অফার, বা চিপেস্ট লিখে দিলে হবে, খরচ কম বা লো কস্ট, খরচ কম হয়। এখন কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। ও কোয়েশ্চেন করার ই নাম্বার তো কোনো সূত্র না, এটা থিওরি না? ওটা 5 নাম্বারটা, ওইটা 5 নাম্বারটা হলো জি স্যার, না, কোন সূত্র তো ই নাম্বারটা না, ই নাম্বার সূত্র না, শুধু কমেন্ট করতে হবে যে কেন রাইট অফারে মানুষ বেচতেছে, রাইট অফার না বিক্রি করে তো নগদে বেচতে পারতো, পুরাতন মালিকের কাছে কেন বেচতেছে, এটা খরচ কম, এটা লিখে দিলে হবে। আপনি যে কমেন্ট আর একটু কষ্ট করে বলেন। আচ্ছা, এটা কি ডি নাম্বারের কথা বলতেছে? ডি নাম্বার রাইট অফার? আমি লিখে দিতেছি, ই নাম্বার, শেষ। ই নাম্বার। জি স্যার, এই নাম্বারটা একটু কষ্ট করে আবার বলেন। আমি লিখে দিতেছি, কষ্ট করে বলতে হবে না, এটা কমেন্টে এটা মুখস্থ করবেন। শেষ। রাইট অফার কস্টলেস, রাইট অফারের জন্য কোনো খরচ হয় না, খরচ কম হয়। আচ্ছা স্যার, এই যে কমেন্টটা, এটা কি মানে এটা যে মার্কটা দিবে কি বেশি লিখলে নাকি অল্প কিছু লিখলে, মানে আপনি মার্কের যদি উপর ডিপেন্ড অল্প করে? লেখে যদি মূল ভাব প্রকাশ করতে পারেন, অবশ্যই আপনাকে 2 নাম্বার দিবে, 2 স্যার কমেন্ট করলে তো সাধারণত কমেন্টের কারণটা এক লাইনে একটু লিখতে হয় যে কি কারণটার জন্য আমি এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এটা তো সিলেক্ট করতে বলেন, এটা জানতে বলছে যে এটা কেন আপনি সিলেক্ট করছেন এই ইয়ে। না স্যার, হচ্ছে যে ধরেন আমি এটা যে করলাম না, এই যে অফার যে এটা লেস হয়েছে, যে কারণে এটা আমি নিলাম আর কি, কমেন্ট করলাম। তো এখানে হচ্ছে যে এ রাইট অফারিং ইউজুয়ালি কস্ট লেস, ইট প্রোটেক্ট দা প্রপার্টি
প্রপারশনেট আমি বলি শুনেন, ইন্টারেস্ট আপনি অফ শুনেন, এক্সিস্টিং আপনি শেয়ার হোল্ডার থামেন, বুঝতে পারছি। বইতে যেটা দিছে আপনি থামেন, এখন আমি বলে দিই। আমি আপনাকে কারণটা লিখে দিচ্ছি, এটা খরচ কম, আপনি এটা ব্যাখ্যা যা ইচ্ছা তা লেখেন, সমস্যা নেই, লিখতে পারবেন। আপনি পুরোটা লেখেন, আরো 4-5-6 লাইন লেখেন, কোনো সমস্যা নেই, বই তো আছে। কিন্তু আমার দায়িত্বটা কি, এটা ব্যাখ্যা করা যে কি জিনিসটা, ওইটা কমেন্টটা মুখস্থ করানোর দায়িত্ব আমার তো না। আমার দায়িত্বটা হলো এটা কি না ঘটলো। স্যার, আমি বলতে চাচ্ছি যে ধরেন এক লাইন এরকম পুরোটা দিলাম, লিখবেন, না এখানে এক লাইন 2 লিখবেন মার্ক না, দিবে আর আপনি একটু বেশি পুরোটাই লিখলে লিখতে তো হবে। 4 মার্ক দিবে, এরকম ব্যাপার আছে কিনা? না, বই থেকে পুরোটা যতটুকু দিছে পুরোটাই লিখতে হবে, তাহলে 2 নাম্বার দিবে, এতটুকু লিখলে দিবে না। ঠিক আছে, পুরোটাই লিখতে হবে। জি স্যার। আর শিখতে পারলে পুরোটা শিখেন, আর যারা শিখতে পারেন না এতটুকু শিখেন। ঠিক আছে, স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে যে দুটো শেয়ারের টাকা আছে, আমরা কোনটা বুঝবো যে কোনটা ওল্ড কোনটা নিউ? যেটা বড় এটা ভিডিওটা সেভ। হ্যাঁ, ভিডিও তো সেভ থাকবে, কোনো সমস্যা নাই। যেটা বড় এটা জি স্যার। ওল্ড, আর যেটা ছোট এটা হলো এস। স্যার এটা কি সব অঙ্কের ক্ষেত্রেই হবে? সব অঙ্কের ক্ষেত্রে এটা। ঠিক আছে, অথবা প্রথমটা ওল্ড, সেকেন্ডটা নিউ। আচ্ছা যেটাই হোক, old, হ্যাঁ, ঠিক বলছেন, প্রথমটা ওল্ড, পরেরটা নিউ হবে। স্যার জি স্যার। এক নাম্বার এই নাম্বার আচ্ছা এই শুনেন, নাম্বার কোশ্চেনটা মানে স্যার এই নাম্বার কোশ্চেনটা কোন সূত্রের মানে উপর ডিপেন্ড করতেছে, মানে কোন সূত্রের জন্য এই কমেন্টটা? এটা হলো একটা থিওরিটিক্যাল কোশ্চেন, যেমন স্যার বইয়ের থিওরি বুঝতে পারছি, question আছে কিন্তু না, থিওরিতে কোন ম্যাথের জন্য এই থিওরিটা দিব স্যার, কোন কোন শেয়ার গুলোর জন্য? কোনো শেয়ারের জন্য না। তারা বলতেছে রাইট শেয়ারটা কেন করা হয়, কারণ এটার খরচ কম। আর রাইট শেয়ার কি জিনিস এটা আপনি তাহলে থিওরিটা একটু বাসায় পড়ে নেন, যদি ক্লাসের প্রথম দিকে থাকেন। বুঝতে পারছি, তাহলে- রাইট শেয়ার হচ্ছে স্যার নিজেদের মধ্যে শেয়ার বিক্রি করা। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি ব্যাখ্যা করছি না, কেন করা হয়, খরচ কম। আপনি সম্পূর্ণ ক্লাসটা দেখবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এই ক্লাসটা পুরোটাই সেভ আছে, 2-1 বার দেখেন, তাহলে বুঝতে পারবেন। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, এক ক্লাসে কিন্তু সব অঙ্কের নিয়ম শিখে যাবে না, আপনারা আরো 2টা ক্লাস করেন, সব শিখতে পারবেন। আর যদি একটা ক্লাস ভালো করে করতে পারেন, তাহলে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। আপনার ভিডিওটা আরেকবার দেখবেন, আর 2-1 বার। নেক্সট ক্লাসে আমরা আরো আলোচনা করবো। তাহলে আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।